আহ কি লাগছে গো, তোমার কাছে তো সোহানাও ফেল গো। ও খাসি, আমি ফেল না, বস কি ফেল? তুমি বাড়ি এসে দেখাচ্ছি আমার খেল। মাটা হারাইলো এইভাবে, ও আমাকে ছাড়া থাকবে না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আরে আমরা সে সকালবেলা এসেছি, দুবার খাওয়া দাওয়া করে এইদিকে আবার সন্ধ্যা লেগে গেল, এখনো জামাই আসলো না যে। জামাই কাটবে না খাবার, তাহলে কি দেখো সকালবেলা তোমার জামাই খেলে খুব অশান্তিতে আছি। সেই সকালবেলা একবারে সারাদিনের খাবার পেতিলি চলে যায়, একবারে কাজ মাছ সেরে সন্ধ্যেবেলায় বাড়িতে আসে, তারপরে গা পাটা উঠি পাটা করে ধুই, দুটো অমনি খেয়ে গ্যাস গুদ করে ঘুমাতে লাগবে। একসাথে বসে দুটো মনের কথা বলবো, সেই সুখ আর আমার কপালে হলো না। একসাথে কথা বলবা তো, এটা কোন নানি কি নানি একসাথে কথা বলবা তা না, আমি তো বাইরে থাকি, আমার সাথে কথা বলবা। ইয়ারি আমার ছোট ছেলের মতন টেনশন করছো কেন? এই তুই টেনশনের কি বুঝিস রে? তুই চুপ করে যা করছিস কর। কি বলছিস রে? তোকে বাড়িতে পেয়ে তুই তাহলে জামাই আই করে বেড়াই? জামাইয়ের আবার অন্য জায়গায় কোনো চক্কর টক্কর নাই তো? কি জানি গো মা, ও কথা তো বলতে পারবো না, এদিকে তো এক মাস আমার সাথে ভালোভাবে কথাই নাই। এই তুমি আবার কি বলছো? মেয়ের মনে শুধু শুধু সন্দেহ দেখাচ্ছ, শুধু সন্দেহ করা কাজ না। এই তুমি চুপ করো তো, আমরা মা মেয়ে তো কথা বলছি, আর মধ্যে তোমার ঢোকা দরকার কি? চরে রোশন এদের মধ্যে আমাদের থেকে লাভ নাই, নানা লাতিতে আমরা খেলা করি কি। তাই তোরে শুনেও তো অবাক লাগছে, তোরা প্রেম ভালোবাসা করে বিয়ে করলি আর জামাইয়ের সাথে কথা হবে না কেন? কই গো সোহানা, মা ভালো আছেন? হ্যাঁ বা ভালো আছি, তোমার এত দেরি কেনে? আর বললেন না, মাঠের কাজটা সাইতে সাইতে একটু দেরি হয়ে গেল। কই গো তেল সাবানটা দাও। দেখো এখানে আছি। দেখছো স্বভাব দেখিছো কিভাবে লাগ দেখি ঘুমাচ্ছি, তাহলে কান্না রাগ হয়। দেখছো মা, তোমরা যে এসেছো তোমাদের সঙ্গে ঠিকভাবে কথা বললো না, ওই দেখো খাওয়া দাওয়া করে অমনি শুয়ে পড়লো। এই যে শুলো একবারে সকালে উঠবে। তাই তোরে তোরা আজ যে কাছে ছিলি